আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়িতে বিয়ের কাজ চলতেছে, আমার মেজো ভাস্তির বিয়ে। আপনারা দেখতে থাকেন। আর বিয়েটা পড়েছে বৃষ্টির দিনে, একেবারে তড়িঘড়ির উপরে বিয়ে। আর বিয়ে বা যে কোনো অনুষ্ঠান আমার শীতের দিনেই বেশি ভালো লাগে, বৃষ্টির দিনে মোটেও ভালো লাগে না। আর বাড়ি প্যান্ডেলের কাজ করছে 3 জন, আর রাস্তায়ও 3 জন কাজ করতেছে। বাড়ি থেকে রাস্তা পর্যন্ত একটু সামান্য ঝাড়বাতির আয়োজন। আর যতটুক পারছি বাড়িরটাই শেয়ার করছি, রাস্তাটা এখনো শেয়ার করছি না। রাস্তার কাজটা কমপ্লিট হলে তোমাদেরকে শেয়ার করব। আর আমি ভিডিও করি, তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আশা করি আজকের ভিডিওটা একটু বেশি ভালো লাগবে তোমাদের কাছে। আর যেহেতু গ্রামের বিয়ে, সবার বাড়ির বিয়ের অনুষ্ঠান হলে গান ঠান বাজানো হয় সাউন্ড বক্স দিয়ে, কিন্তু আমাদের বাড়িতে এটা হবে না। আর এরই মধ্যে দেখো ডেকোরেশনের কাজ শেষ, পুরো বাড়িটা ঘিরে দিয়েছে। আর ওই যে দেখো বরের খাট দেখা যাইতেছে একটু দূরে, ওইখানে আজকে গায়ে হলুদ হবে মেয়ের। আর এখানে যতটুক পারছি দেখাচ্ছি তোমাদেরকে। আর এবার বাহিরে চলে যাব। বাহিরে দেখি কি অবস্থা এখন। এই যে দেখো এখানে সব ডেকোরেটর রান্না বাড়ার জিনিসপত্র নিয়ে আসছে। ওইখানে মুরগি রাখা আছে, কিছু রোস্টের। আর চলো এবার একটু রাস্তায় চলে যাই, দেখি ঝাড়বাতির কাজটা কত দূর হয়েছে। আর বাড়ি থেকে রাস্তা অবধি দূর কমও না, অনেকটাই দূর। দেখি চলো কতটা কাজ হয়েছে। আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। আর এই যে বাড়ির থেকে পা রাখতে এই যে মেন গেট এইখানে। আর এই যে আমার হাঁসগুলো দাঁড়ায় আছে বিয়ে বাড়ি, তাই ভয় পাইতেছে, যাইতেছে না বাড়ি। আর এই যে দূরে আর একটাও গেট আছে, একটু দূরে হাঁটতে হাঁটতে দেখতে পাবা। আর এটা হলো বিকাল 3টার সময় যে ভিডিওটা করলাম তখন। এই যে এখানে গেটটা। সব মিলে আর কি 2টা গেট। এই পর্যন্তই। আর ওই যে আমাদের বাজারে যাওয়ার রাস্তাটা। আর দেখো কত সুন্দর পাট নেড়ে রাখছে। আর চলো আবার এখন বাড়ির দিকে চলে যাই। বৃষ্টির দিন তো একটু একবার রোদ উঠে একবার মেঘে ভার হয়ে থাকে। এই যে হাঁটতে হাঁটতে আবার মেন গেটের সামনে চলে আসলাম। আর এই যে এখানেই চলতেছে কিছু আর কি পেঁয়াজ রসুন আদা এগুলা চুলার কাজ। বাবুর্চিদের সাথে যে মহিলারা আসে তারাই এই কাজগুলো করতেছে। আর একটু পরই তোমার গায়ে হলুদের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু তোমাদের সাথে সেগুলা শেয়ার করতে পারবো না। আর এই যে গায়ে হলুদের ঘরে একটু বেলুন দিয়ে সাজাইতেছে, এখনো সাজাইতেছে, কিন্তু পুরোপুরি সাজানোটা হয় নাই।
যতটুকু হয়েছে তাই তোমাদের শেয়ার করলাম। আর পুরোপুরি সাজানো হলে তোমাদেরকে আবার শেয়ার করবো। এই যে, আর এটা হলো সন্ধ্যার আগ মুহূর্ত, যখন ঝাড়বাতিটা জ্বালালো তখন ভাবলাম যে আর একটু ভিডিও করি, যে আপু ভাইয়াদের দেখাবো। এখন তেমন একটা ভাল লাগতেছে না, কিন্তু যখন রাত হবে তখন একটু বেশি ভাল লাগবে। তারপরেও চলো একটু দেখে আসি যে কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। আর আমি নতুন নতুন ইউটিউবের কাজ করি, তো আমার একটু নার্ভাস ফিল লাগে ভয়েস বসানো। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই লাগতেছে। চলো এবার বাড়ি চলে যাই। আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাইও। আর আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি আজকের ভিডিওটা একটু বেশি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো লাইক কমেন্ট করো নাই, তারা লাইক কমেন্ট করে দাও, আর একটু শেয়ার করেও দিও। আর বাড়িতে চলে আসলাম। আর আমার ভাস্তির বিয়ে যে গরুটা কিনছে, সেই গরুটাও তোমাদের সাথে শেয়ার করব। গরুটা নাকি 1,20,000 হয়েছে। এই যে সেই গরুটা, 4 মণ 6 কেজি গোশ হয়েছে। আর গায়ে হলুদের জন্য এখানে একটা পুডিং বানানো হয়েছে, কেকও আনা হয়েছে। সেই কেকটা ফ্রিজে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো গায়ে হলুদের জন্য ফল ঠলকা কত সুন্দর করে কাইটা সাজিয়ে গুছিয়ে রাখছে। এইগুলো করছে আমার ভাইস্তে বউ। দেখো কত সুন্দর করে করছে। আর এখানে দেখো রাফসান মনের আনন্দে খেলা করছে।
আর এই যে এখন পুরো স্টেজটা সাজানো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। আর ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ দিতে আসবে। আর ভিডিওটা বেশি লম্বা করব না, যতটুক পারলাম ততটুক তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমি নতুন ইউটিউবার, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। আর আমি ভিডিও করি, রাফসান কি যেন বলতেছে আমারে। আর দেখো এখানে কিছু রাতের রান্না বাড়া চলতেছে। আজকের মতো এখানেই শেষ করে দিছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আমার জন্য দোয়া করবে তোমরা, আর আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।